নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা পড়ছো, যারা 6 সেমিস্টারে পড়ছো, তাদের পেপার 14, এই 14 পেপারে দুটো সালের শর্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে 2021 সাল আর একটা হচ্ছে 2022 সাল। এই দুটো সালের আমরা যে শর্ট কোশ্চেনগুলো সেই পরীক্ষায় এসেছিল সেগুলো আলোচনা করব। তো এই ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ, কারণ তোমরা হয়তো জানো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো থেকে প্রচুর ফলো করা হয়। মানে বড় কোশ্চেন শুধু না, শর্ট কোশ্চেনও ফলো করা হয়। এই জন্য এই ভিডিওটা আমরা যখন 13 নম্বর পেপারে সাজেশন তোমাদের যখন শর্ট কোশ্চেন সাজেশন তোমাদের আপলোড করেছি, সেখানে বলেছিলাম যে শর্ট কোশ্চেনগুলো পার্ট পার্ট করে করে দেবো। এবং 13 নম্বর পেপারে দেখবে একটা 2021 সালের ভিডিও ছাড়া আছে, 22 সালের ভিডিও ছাড়া আছে, যারা দেখোনি দেখে নিও। কিন্তু এই 14 পেপারে একটা ভিডিওতেই, যেহেতু সময় কম, তোমাদের পরীক্ষাও চলে এলো, তো সেহেতু তোমাদের 2021 সাল 22 সাল দুটি আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? তো এখানে প্রসঙ্গটা বলে রাখি, তোমাদের বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পড়ায়। যদি পরবর্তীকালে তোমার ভাই বোনরা, কারণ তোমাদের তো একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছো, তাহলে তোমার ভাই বোনরা পড়তে চায়, তোমরা যোগাযোগ তাদেরকে বলতে পারো। যদি তোমাদের এই ভিডিওগুলো একটু ইনফরমেটিভ মনে হয়, তোমাদের যদি ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে? যাই হোক, বেশি কথা বলবো না। আর আমার কাছে তোমাদের অনলাইন এবং অনলাইনে বিশেষ করে যারা ধরো বাই পোস্টে নোট নিতে চায়, তা বাই পোস্টে নোট নেওয়ার কিন্তু ব্যবস্থা আছে, এটা তোমাদের জানানোর জন্য বলে দিলাম। তো এরপর আমি যেটা যাব মেন কোশ্চেনে, যে 2021 সালে হিস্ট্রি অনার্সে সিসি পেপার 14-এ যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার উত্তরগুলো তোমরা দেখো এবং এই উত্তরগুলো তোমরা ভালো করে পড়ে নিও। প্রথম প্রশ্ন দিয়েছিল পোটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে 17 জুলাই থেকে 1 আগস্ট। ফাল্টন বক্তৃতা কে দিয়েছিলেন? 1947 সালে 5 মার্চ তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। ন্যাটো কবে গঠিত হয়? 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়? 1948 সালে 14 মে। গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা কোন সালে হয়েছিল? 1949 সালে 1 অক্টোবর। মাও সুতুংয়ের নেতৃত্বে হো চি মিন কে ছিলেন? ভিয়েতনাম মুক্তিযুদ্ধের অন্যতম কমিউনিস্ট নেতা। কোন বছর হাঙ্গেরীয় সংকট দেখা গিয়েছিল? 1948 সালে। কার নেতৃত্বে চীনে সাংস্কৃতিক বিপ্লব পরিচালিত হয়? 1966 থেকে 1976 সালে মাও সুতুংয়ের নেতৃত্বে। কিউবা সংকটের সময় কিউবার মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? জর্জ এফ কেনেডি। পিএলও বা প্যালেস্টাইন মুক্তি মোর্চার প্রতিষ্ঠা থেকে গেরিলা নেতা ইয়াসিন আরাফাত। নেক্সট হচ্ছে আলজেরিয়ার মুক্তি সংগ্রাম কোন দেশের বিরুদ্ধে সংগঠিত হয়? 1954 থেকে 1962 ফ্রান্সের বিরুদ্ধে। কঙ্গো কবে স্বাধীন হয়েছিল? 1958 খ্রিস্টাব্দে 18 নভেম্বর। দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন? নেলসন ম্যান্ডেলা। গর্বাচিভ কে ছিলেন? সোভিয়েত রাশিয়ার অন্যতম নেতা। এক মেরু বিশ্বের উত্থান কোন দেশকে প্রবল শক্তিশালী করে তুলেছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। এই কটা হচ্ছে তোমাদের, এই 15টা প্রশ্ন হচ্ছে তোমাদের সিসি পেপার 14-এর 2021 সালের প্রশ্ন এবং তার উত্তর। নেক্সট হচ্ছে 2022 সাল। 2022 সালের অ্যান্সার গুলো একটু বলে দিই, শুনে নাও। 2022 সালের সিসি পেপার 14-এ যেগুলো এসছে দেখে নাও। কোন বছর ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে 4 থেকে 11 ফেব্রুয়ারি। ন্যাটো কবে গঠিত হয়? 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। সুয়েজ সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি কে ছিলেন? গামাল আবদেল নাসের। কিউবান সংকট কবে দেখা দিয়েছিল? 1962 সাল অক্টোবর মাসে। আরব লীগ কবে গঠিত হয়? 1945 সালে মিশরের রাজধানী কায়রোতে। ভিয়েতনাম মুক্তিযুদ্ধে নেতা কে ছিলেন? হো চি মিন। ইয়ং কিপ্পুর যুদ্ধ কাদের মধ্যে ছিল? আরব প্যালেস্টাইন সমস্যা সমাধানের জন্য মিশর ও সিরিয়া। 1973 খ্রিস্টাব্দে 6 অক্টোবর ইসরায়েল আক্রমণ করলে ইয়ম কিপুর যুদ্ধ সংগঠিত হয়। চীনে গণপ্রজাতন্ত্র কবে স্থাপিত হয়েছিল?
1949 খ্রিস্টাব্দে 1 অক্টোবর মাওসেতুং এর নেতৃত্বে সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20তম সম্মেলন, খুব ইম্পর্টেন্ট এটা, কোন সোভিয়েত নেতার অবদান অস্বীকার করা হয়েছিল? মিখাইল গর্বাচেভ। কোন বছর বিশ্ব ব্যাংক গঠিত? 1945 সালে। ইয়াসের আরাফাত কে ছিলেন? পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সংগঠনের প্রধান নেতা। মার্টিন লুথার কিং বা জুনিয়র কে ছিলেন? আমেরিকার ব্যাপটিস্ট নেতা, যিনি নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। আরব ইসরায়েলের মধ্যে অসলো শান্তি চুক্তি কবে হয়েছিল? অসলো শান্তি চুক্তি, প্রশ্নটা কিন্তু কবে এটা বলাটা মানে প্রশ্নটা একটু টেকনিক্যালি ভুল আছে, কারণ এখানে দুটো অসলো শান্তি চুক্তি হয়েছিল। প্রথমটা হচ্ছে 1993, দ্বিতীয়টা 1995। গ্লাসনস্ত কথাটির অর্থ কি? মুক্তাবস্থা। রবিন ইয়েলসিন কে ছিলেন? রাশিয়ার প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, সময়কাল 1991 থেকে 99। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সিসিআর 14 পেপারে 2022 সালের প্রশ্ন। তো এগুলো তোমরা ভালো করে করে যাও, তোমাদের প্রত্যেককে বেস্ট অফ লাক, খুব ভালো পরীক্ষা দাও। আর খুব তারা মানে তোমাদের 1-2 দিনের মধ্যেই তোমাদের শুধুমাত্র ভয়েস কল করে, যেহেতু সময় নেই, তোমাদের অন্যান্য বড় কোশ্চেনগুলো আপলোড করার চেষ্টা করছি। তোমরা দেখতে থাকো এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। ভালো থাকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।